এই সোহাগ এদিকে আয়। স্যার আমার ডাকছেন? ইয়া নাই, তোর লগে কথা আছে। সোহাগ, তুমি কালকের থেকে আর আসবা না। আজকে পর্যন্ত বেতন লয়ে তুমি চলে যাবে। স্যার আমি কি করছি? আমার অপরাধ কি? অপরাধ হলো আমার, কেন আমি কারখানা করছি, বুঝছো? এটাই হলো আমার সবচেয়ে বড় দোষ। তুমি আজকের থেকে বেতন নিয়ে চলে যাবে। স্যার সামনে হলো ঈদ, আপনি আমার বাদ দিয়ে লাবেন স্যার। বাইরে আমার বউ বলানো আছে, আমি ওন কেমনে চলবো? তোমার মায়া কান্না দেখে আমার লাভ নাই, সন্ধ্যায় তুমি বেতনটা নিয়ে চলে যাও। আচ্ছা আমি গেলাম ভাই, এটা আল্লাহ বিচার করবো না। কামাল ভাই, কি অবস্থা? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কি খবর? চলতেছে মোটামুটি ভালোই। আপনার ছেলেটা কর্মচারী সোহাগ দেখতাছি না, আর কি হলো? সোহাগরে তো বিদায় করে দিছি। কারণ কি? কারণ হলো সামনে আর কুরবানির ঈদ, আর 20,000 টাকা বেতন, আবার বোনাস দিতে হবে। তা আমি এখন কম দামে 10,000 টাকা বেতনের লোক পাই। তো কামাল ভাই, জিনিসটা ভালো হলো না। আপনার এই জায়গায় সে 7 থেকে 8 বছর ধরে কাজ করে, আপনার এই কারখানা জিরোতে হিরো বানাইলো, সে মত তারা বাদ দেওয়াটা উচিত হইলো। ভাই আমি কি কম বুঝি? অনেক বছর ফ্যাক্টরি চালাইতেছি, আমারটা আমি বুঝবো। আচ্ছা কামাল ভাই থাকেন, তবে একটা কথা বইলা যাই, গরিবের ফেটো লাথি দেওয়া ভাই ভালো না। ঠিক আছে। কাকা, একটা কথা শুনছেন? কি হয়েছে বাবা? আপনার ছেলে অনেক ফোন রেখেছেন করে একবার 2 পাও কাটা গেছে। হায় হায়। আমি গেলাম ভাই, এটা আল্লাহ বিচার করবো না। আচ্ছা আমি গেলাম ভাই, এটা আল্লাহ বিচার করবো না। গরিবের পেটে লাথি মারছি, আজকে আমার এই অবস্থা।